সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পঞ্চম শ্রেণীর বন্ধুরা। তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় জ্যামিতি অংশের আজকে একটু শনিবার ছুটির দিনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। এই তিনটি সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়ামের আমরা সংজ্ঞা জানব, অঙ্কন করব এবং তিনটি করে বৈশিষ্ট্য জানব। সেই সঙ্গে এই তিনটি চিত্রের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেটাও জেনে নেব। তো প্রথমে আমরা সামান্তরিক দিয়ে শুরু করি। দেখো, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এখন এটা আমরা মুখস্থ করে নেব এবং সমান্তরাল জিনিসটা কি সেটা আমরা একটু পরেই আলোচনা করব। এবার দেখি বন্ধুরা, এখানে সামান্তরিক সম্পর্কিত একটি প্রশ্ন আছে। সামান্তরিকের দুইটি বাহু যথাক্রমে 4 সেমি ও 3 সেমি এবং একটি কোণ 60 ডিগ্রি। দুইটা বাহু আছে, একটা 4 সেমি একটা 3 সেমি আর একটি কোণ আছে 60 ডিগ্রি। সামান্তরিকটি অঙ্কন করো এবং অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা কিভাবে সামান্তরিকটা অঙ্কন করব একটু দেখে নিই। বন্ধুরা, এই যে স্কেল দেখতেছো, এখানে স্কেলে দেখো যেখানে সিএম লেখা আছে সেটা হলো সেন্টিমিটার। তা আমাদের দরকার হলো ভূমিটা দরকার 4 সেমি। এই যে দেখো 0 থেকে 4, এই 4 বিন্দুতে আমরা একটা ডট দিয়ে নেব। এবার 0 থেকে 4 টানি। এই ডট দেওয়ার সুবিধাটা হলো এই পেন্সিলটা এখানে এসে থেমে গেল, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এই 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে আমাদের চাঁদা দরকার। এই চাঁদা নিলাম। দেখো এই ভূমিটা, এখানে চাঁদাটা ভালো করে লক্ষ্য করো। এই যে রেখাটা আছে ভূমি বরাবর এটা স্থাপন করব এবং যে পাশে কোণটা আউট করব ঠিক সেই পাশে 0 থেকে গণনা করব। 0 এদিকেও আছে, আবার চাঁদার এদিকেও আছে। তো আমরা দেখো উপর থেকে একটা রেখা আসছে আর এদিক থেকে রেখা যে মিলিত হয়েছে, এটা আমরা শীর্ষবিন্দুতে স্থাপন করব। এই যে দেখো আমরা এটা স্থাপন করলাম এবং 0 বিন্দুটা বরাবর করলাম। এবার আমাদের দরকার কত, 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি বরাবর এখানে একটা দাগ দিলাম, এখানে জায়গা কম আছে, দাগ দিয়ে নিলাম। 60 ডিগ্রি দাগ দিয়ে নিলাম, কিন্তু আমাদের এই যে আমরা যে বাহুটা টানবো সেটা হবে 3 সেমি। তাহলে কিভাবে আমরা 3 সেমি অঙ্কন করব। দেখো এই যে যেখানে বিন্দুটা দিয়েছি আমরা সেইখানে স্কেলটা দিয়ে এখান থেকে যে কোনো একটা ধরো আমি এই যে 12 সেমিতে আমি ধরছি, কিন্তু আমি এখন হিসাব করে নেব যে 1 সেমি 2 সেমি 3 সেমি 4 সেমি। সরি, আমাদের দরকার হলো 3 সেমি। 1 সেমি 2 সেমি 3 সেমি এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। এটা আমাদের 3 সেমি, এখান থেকে টানি নিলাম। তাহলে কি হলো, আমাদের এখানে আমরা 60 ডিগ্রি কোণ পাইলাম আর 3 সেমি বাহুটাও নিলাম। ধরো একটু বড় করিয়ে দেই, এটা হলো আমাদের 60 ডিগ্রি কোণ। এটা ভেতরেও লেখা যাবে, বাইরেও লেখা যাবে। এবার আমরা কি করব, এই পাশে যে বাহুটা টানবো সেটা দেখো এই পাশাপাশি দুইটা কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, 180 থেকে 60 বিয়োগ করো তাহলে সেটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এখানে দেখো এই যে এবার এই যে আবার বসাইলাম ভূমি বরাবর। এবার আমরা হিসাব করব এই 0 বরাবর। দেখো এই যে 100 110 120 এখানে একটা দাগ দিয়ে নিই। এবার আমরা ওই দাগ থেকে আবার 3 সেমি অঙ্কন করব। দেখো আমি এবার এখানে কত নিলাম, 7 বিন্দুতে আসি এই বরাবর ধরে। তাহলে 1 2 3, আমাদের 3 দরকার, এই অ্যাড করলাম। এবার আমরা কি করব, এটা উপরের বাহু দুইটা যোগ করে দেব।
ঠিক আছে, আমাদের হয়ে গেল। এটা কত নিলাম আমরা? 4 সেমি, আর এটাও ছিল 3 সেমি, এটাও হবে 4 সেমি, এটা হবে 3 সেমি। এবার আমরা নাম দেব ক, খ, গ, ঘ। আচ্ছা, পাশে একটা চিত্র দেখা যাচ্ছে। সামান্তরিক কিন্তু এরকমও হতে পারে, অর্থাৎ ভূমিটা দৈর্ঘ্য কম আর যেটা লম্ব বা উচ্চতা সেটার দৈর্ঘ্য বেশি, এরকমও হতে পারে। এটা দেখার জন্য আমি রেখে দিয়েছিলাম। তাহলে এখানে লিখবো আমরা কি? চিত্রে ক, খ, গ, ঘ একটি সামান্তরিক, এই কথাটা আমরা লিখে দেব। তাহলে ক নঙের আমাদের সমান্তরিক সমাধান হয়ে গেল, সামান্তরিকটি অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য লিখব, তাই না? হ্যাঁ, বৈশিষ্ট্যটা দেখো, চিত্র অনুযায়ী আমরা বৈশিষ্ট্যগুলো মিল করে দেখব। প্রথম 1 নম্বর বৈশিষ্ট্যটা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই যে এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এইটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। এর বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই যে দেখো, এটা যদি 60 ডিগ্রি হয়, এর বিপরীত হবে 60 ডিগ্রি। আর এটা যদি 120 ডিগ্রি হয়, এটাও হবে 120 ডিগ্রি। এর কোনোই সমকোণ নয়। দেখো, দুইটা কোণ হবে সমকোণের চেয়ে ছোট, আর এই দুইটা কোণ হবে সমকোণের চেয়ে বড়। আর দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সে দুটো আমরা জেনে নিই। সেটা কি? দেখো, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। সমান্তরাল বলতে কি? এই যে আমাদের চিত্রটা আছে, এই বাহু থেকে এই বাহু দূরত্ব সমান, এই বাহু থেকে এই বাহুর দূরত্ব সমান, এটাকেই বলা হচ্ছে সমান্তরাল। তারপরে কি বলছে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়। এগুলো আমরা জেনে রাখবো, জেনে রাখা ভালো। এবার আমরা যাচ্ছি রম্বস। রম্বস, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। এই চতুর্ভুজটা 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তারপরে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, বর্গ এক ধরনের রম্বস, কারণ বর্গেরও 4টা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, এবার আমাদের একটা প্রশ্ন, রম্বসের বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং একটি কোণ 65 ডিগ্রি। রম্বসটি অঙ্কন করো, এর 3টি বৈশিষ্ট্য লেখো। আমরা এবার তাহলে রম্বসটা অঙ্কন করব। তাহলে রম্বসের দৈর্ঘ্য আমাদের বলছে 4 সেমি, তাই না? আমরা যে দেখো, এখান থেকে এই যে 4 সেমি দাগ দিয়ে আমরা একটা রেখা টেনে নিলাম। এবার কি করব? যেহেতু একটা কোণ আছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করে নেব। দেখো, এখানে আমরা এই দিক থেকে যাব, এই যে শূন্যবিন্দু এখানে। তাহলে এই যে এটা হলো 60, এই যে 60, এটার মাঝামাঝি দেখো একটা রেখা টানা আছে, এই বিন্দুতে আমরা এই যে 65, 60 আর 70-এর মাঝখানে 65 টানলাম। এবার আমরা কি করব? এই যে স্কেল ধরে এখানে আগে একটা পেন্সিলটা লাগাই, লাগিয়ে এখান থেকে যে কোনো একটা জায়গায় আমরা ধরবো। দেখো, এইটা মিল করে নিলাম। এখন আমরা গণি, আমাদের সবগুলো বাহু তো 4 হবে, 1 2 3 4, এই পর্যন্ত গেল। তাহলে এখান থেকে টেনে নিয়ে আসি, সরি, এটা আমাদের 60 ডিগ্রি হলো। এবার আমরা কোণের দাগটা দেব, সরি 65 ডিগ্রি। কোণটা ছিল আমাদের 65 ডিগ্রি, তাহলে এটা হলো 65 ডিগ্রি। তাহলে এটা যদি 65 হয়, দুইটা মেলে হয় 180 ডিগ্রি, আমি সামান্তরিক অঙ্কন করার সময় বলেছিলাম। তাহলে এখানে আমরা কি করব? দেখো, এবার এইখানে আমরা স্থাপন করব। 65 হলে 180 থেকে 65 বিয়োগ করো, কত হয়? 180 থেকে 65 বিয়োগ করি, 5 আছে 10 করতে 5, হাতে হলো 1 7 আর 1 8, এই হলো 115 ডিগ্রি।
কীভাবে আমরা 115 ডিগ্রি আট করব দেখো। এবার আমরা শূন্য বিন্দু কোথায় লাগাইছি? এই পাশে। তাহলে এই দিক থেকে যাবো, এই যে শূন্য উপর দিয়ে যাচ্ছে 110, এই যে 20, তাহলে 10-20-এর মাঝখানে এই যে এখানে আমাদের 115 ডিগ্রি। এবার স্কেলটা ধরি, এই যে 15 ডিগ্রি ছিল, এখানে জায়গা কম তো একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা নিচে একটা রেখা বরাবর এই যে এখানে রাখছি। এবার গুনবো 1 2 3 4, আমাদের 4 সেমি দরকার। এই টান দিলাম। এবার উপরের বাহু দুইটা যোগ করে দিই, এই যোগ করে দেই, তাহলে আমাদের 4 সেমি হয়ে গেল, তাই না? এখানে কি লিখবো আমরা? 4 সেমি, এগুলো সব 4 সেমি, এগুলো সব 4 সেমি। এখানেও লিখবো 4 সেমি। তাহলে এখন নামটা আমরা লিখবো চিত্রে, নামটা দেই ক, খ, গ এবং ঘ। তাহলে কি লিখবো? চিত্রে ক, খ, গ, ঘ একটি রম্বস। তোমরা এটা কলম দিয়ে লিখবে, কলম দিয়েও লেখা যাবে রম্বস। আমাদের অঙ্কন হয়ে গেল রম্বস। রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান। এবার আমরা রম্বসের 3টি বৈশিষ্ট্য, তাই না, দেখে নেই। 3টে বৈশিষ্ট্য দেখো। রম্বসের 3টি বৈশিষ্ট্য: রম্বসের 4টি বাহুই সমান, রম্বসের 4টি বাহুই সমান, এই 4টে বাহুই সমান। এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এই বিপরীত বাহুগুলো সমান্তরাল মানে এইখান থেকে এখানকার দূরত্ব সমান, এইখান থেকে এখানকার দূরত্ব সমান। তারপরে কি বলছে? এর বিপরীত কোণগুলো পরস্পর সমান। এর বিপরীত যে কোণগুলো আছে, এটা হলো 65, তাহলে এটাও 65। তাহলে এটা কত আমরা ইয়া করলাম? 115। তাহলে এটাও 115, এটাও 115, এই বিপরীতগুলা সমান। তারপরে বলছে জেনে রাখা ভালো। দেখি আমরা কি জেনে রাখা ভালো। রম্বসের কোনো কোণই সমকোণ নয়। এই বৈশিষ্ট্যটা আমরা সামান্তরিকের মধ্যেও পেয়েছি। কোনো কোণই সমকোণ নয়। 2টা কোণ হবে সমকোণের চেয়ে ছোট, আর এই 2টো কোণ হবে সমকোণের চেয়ে বড়। আচ্ছা, তারপরে একটা বলছে রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় এবং কর্ণদ্বয় পরস্পরের ওপর লম্ব। মানে কর্ণ তো আমরা এখানে 8 করি নেই, যদি আমরা এখানে কর্ণ 8 করে দেই, দেখো কি হবে। এই যে কর্ণ 8 করলাম, কর্ণটা কি হয়? রম্বসের কর্ণ, এই যে রম্বসের কর্ণ বলছে রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় এবং কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। লম্ব বলতে কি? এই যে রেখাটা আছে, এই দুই দিকে 90 ডিগ্রি করে কোণ আছে, এটারও 90 ডিগ্রি করে কোণ আছে। তোমরা চাঁদা এখানে বসাইলে বুঝতে পারবে। এই যে দেখো, আমরা যদি চাঁদা বসাই, এই যে এখানে কর্ণের মধ্যে চাঁদা বসাইলাম, দেখো দুই দিকেই 90-90 করে আছে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ট্রাপিজিয়াম দেখব। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আমরা সামান্তরিকে পেয়েছিলাম 2 জোড়া বাহু সমান্তরাল, এখানে পাইলাম আমরা 1 জোড়া বাহু সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আচ্ছা, ট্রাপিজিয়ামের এটা এখানে একটা প্রশ্ন আছে, এটা আমরা উত্তর করব। ট্রাপিজিয়ামের ভূমি হলো 7 সেমি। হ্যাঁ, ট্রাপিজিয়ামটি অঙ্কন করো, এর 3টি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, ভূমি কোথায় থাকে? ভূমি থাকে নিচে। আচ্ছা, তাহলে আমরা ভূমি 7 সেমি ধরে ট্রাপিজিয়ামটা অঙ্কন করব। এই যে আমার কাছে স্কেল, দেখো স্কেলটা আমি নিচে স্থাপন করি। দেখো এই যে 7 সেমি আছে এখানে, তাহলে 0 থেকে 7 সেমি পর্যন্ত আমরা নিয়ে আসি। আচ্ছা, এবার আমরা সমান্তরাল কিভাবে অঙ্কন করব। ধরো এইখানে একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, এখান থেকে আমরা 90 ডিগ্রি তাক দেবো এই বিন্দু বরাবর। দেখো এই ভূমি বরাবর সেট করে, কাছাকাছি হয়েছে অবশ্য। তারপরে এইখান থেকে আবার এই, আচ্ছা এখন আমরা লম্ব দূরত্বটা, এই যে 2টা দাগ দিলাম, হ্যাঁ
এখান থেকে আমরা স্কেলটা বসাই, বসে এখানে যে কোনো একটা এই বিন্দুটাতে যে কোনো একটা যেমন আমি এখানে কত বসাইলাম 6 ধরো আমরা লম্বটা দেবো 3 সেমি, যে 1 2 3 এই 3 ঘর, এই 3 সেমিতে একটা দাগ দেব। আবার কি করব, এইখান থেকে আমরা 3 সেমিতে একটা দাগ দেব এই বিন্দুটাতে। এই যে দেখো, তাহলে দূরত্বটা আমাদের সমান হলো। এখন আমরা কি করব, এখন আমরা এইখানে এই যে 7 সেমি যে আট করছি নিচে, তার চেয়ে একটু কম করে দেব, একটু কম করে দিলাম। এখন আমরা এই রেখাটা এইভাবে যোগ করে দেব, এটা এই পেজ দিয়ে যোগ করে দেব। দেখো এই যোগ করে দিলাম। এবার আমরা নাম দেব ক খ গ ঘ, এটা ছিল 7 সেমি। তাহলে নিচে লিখবো কি, চিত্রে ক খ গ ঘ একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এবার আমরা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো দেখব। দেখো ট্রাপিজিয়ামের 3টি বৈশিষ্ট্য। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এর অন্য বাহু দুটি সমান্তরাল নয়। এই যে এই পাশে যে বাহু দুইটা আছে এগুলো সমান্তরাল নয়। তার কারণ দেখো ওপরে এদের দূরত্বটা কি কম, আবার এদিকে বেশি। সমান্তরাল মানে দূরত্ব সমান হবে। তারপরে বলছে এর 4টি শীর্ষবিন্দু আছে, এই যে 4টা যে কোণা আছে এইখানে 4টা শীর্ষবিন্দু আছে। তারপরে আরেকটা আমি লিখছি যে এর 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ। এটা চতুর্ভুজের কমন বৈশিষ্ট্য। এটা যদি কোনো বৈশিষ্ট্য তোমরা লিখতে গিয়ে স্মরণ না থাকে তাহলে এটা তোমরা লিখতে পারো। তো সকলকে ধন্যবাদ। এরপরে বর্তিত আলোচনা আসবে আমাদের বৃত্ত নিয়ে, আশা করি সেই